শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজনে আমত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, উয়ুনুল হিকায়াতে আসছে, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, একজন গরিব মানুষ প্রচন্ড রোদের তাপে সালাতুল জোহরের সালাত আদায় করার জন্য সে মসজিদে যাচ্ছে। এতটাই গরিব, তার পায়ে জুতা ছিল না। গরিব মানুষ, মিসকিন মানুষ। আল্লাহর ঘরে যাওয়ার সময় বলে, মালিক তুমি আমারে এমন ফকির বানাইছো, আমার তো পায়ে জুতা নাই। কি কথা বুঝতেছেন? এমন খয়রাতি মুই, মোর তো জুতা নাই। আল্লাহ তাআলা তৎক্ষণিক সাথে সাথে দেখায় দিল, তোমার জুতা নাই, এটাই তোমার অভিযোগ। তাকায় দেখো কত মানুষ তোমার চেয়ে আরো বেশি কষ্টে আছে। ডাইনে মাথা ঘুরায় দেখে এক ন্যাংরা লাঠিতে ভর দিয়া দিয়ে মসজিদে যাইতে আছে, দুইটা পাওই নাই। আল্লাহু আকবার বলেন। আমার নাই জুতা, হেডি পাওই নাই, জুতা নাই। সে বলে রব্বুল আলামিন, বুঝতে পারছি আমার নাই জুতা, তার তো পাওই নাই। কান ধরছি, জীবনে আর কোনোদিন বলবো না আমার জুতা লাগবে, তবে রাগ কইরা পাও দুইটারে শেষ কইরা দিও না। আল্লাহু আকবার বলেন। রাগ কইরা পাও গুলারে শেষ কইরো না। এজন্য দুনিয়ার লাইনে নিচের দিকে তাকাবেন। চলার মতো শক্তি আছে, থাকার মতো একটা ঘর আছে। রব্বুল আলামিন আপনার মতো অনেক মানুষকে রাস্তার ভিখারি বানায় ফালায়া রাখছে। অসংখ্য মানুষকে এক সময় পয়সাওয়ালা বানাইছিল, এখন তাদেরকে ফকির বানায়া দিছে। শুধু তাই না, একটা রোগ যদি, একটা ভাইরাস আপনাকে গ্রাস করে, এমনও হতে পারে জমিন বিক্রি করেও চিকিৎসার টাকা ম্যানেজ হবে না, ভিক্ষা করে সংসার চালানো লাগতে পারে। শুকরিয়া আদায় করুন। প্রিয় ভাইরা আমার, ভালো থাকার মতো ভালো একটা ফ্রেশ মন লাগে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আর বেশি জোরে টান দেওয়া যাবে না, কারণ টান দিলে লোড সইতে পারে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ দেহ তো কেডা কেডা বয়ে বয়ে রয়েছে, দেখে রাখো একটু এদিকে, মুখ খুলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মাল কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। যেই সন্তানের জন্য এত পাগল হয়ে গেলেন, একটা টাইমে সন্তানও কাজে আসে না, মা বাবার বৃদ্ধাশ্রমে থাকা লাগে। আসতে বলবেন না, জোরে বলেন। শুধু তাই না, সন্তান ঢাকায় ফ্ল্যাট নিয়ে থাকে, তার সংসার চলে, বাট আপনি বাপ, আপনার খবর নেয় না, মায়ের খবর নেয় না, শুধু স্ত্রী আর সন্তান নিয়ে ভবিষ্যৎ কামায়। যদি কিছু বলি, তোমার বাবার খবর নাও না কেন? বলে হুজুর আমার তো নিজের চলতেই দায়। রব্বুল আলামিন বলেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একমাত্র পরিশুদ্ধ আত্মা কাজে আসবে, যেই অন্তরের ভিতরে হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই,
যেই অন্তরের ভিতরে আরেকজনের প্রতি কোনো বিদ্বেষ নাই, রোগ মুক্ত আত্মাওয়ালারে ডাইকা ডাইকা বিচারের ময়দানে রব্বুল আলামিন জান্নাতের রাস্তায় তুলে দিবে। ফ্রেশ দিলের মালিক। আর বর্তমান যুগে তো আমাদের ভিতরে হিংসার কোনো শেষ নাই। ফজরের নামাজ সাসায় মসজিদে পড়ে টাইট কইরা, নামাজ পইরা যেই নেকি কামাইছে, ফজরের নামাজ শেষ কইরা চায়ের দোকানে সব নেকি রাইকে গেছে। কথা কন না কা? চায়ের দোকানে বৈশা শুরু হয়ে গেছে গীবত। অমুক হুজুরে কি করলো, অমুক বক্তায় কি করলো, অমুকের ছেলে কি করলো, অমুকের মেয়ে কি করলো, অমুকে করলো কি, তমুকে করলো কি, অমুকে কয়টা বিয়ে করছে, অমুকের মায়া কাল লাগে গেছে, সি সি আস্তাগফিরুল্লাহ, করলোটা কি, চার একটা দে, বিড়ি আর একটা দে। ঠিকটা ব্যাঠি? এই তো এইভাবেই তো দিন কাটতেছে। আবার সোয়াব নিয়ে কবরে যাইবেন, ফেরেশতারা তো বাটাম ফাটা দিবে। প্রিয় ভাইরা আমার, এজন্য অন্তরের ভিতরে হিংসা রাখা যাবে না, কারণ হিংসুক কোনোদিন মানসিকভাবে শান্তিতে থাকে না। হিংসুক অন্যের উন্নতি দেখলে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। কেন ভালো চলে, কেন ভালো খায়, তার ছেলে মেয়েগুলা কেন কথা শুনে, এটাই হলো হিংসুকের জ্বালা পোড়া। হাকিমুল উম্মাত থানবী লেখেন, মুস্কে হাসিতে কষ্ট হয়। চমৎকার কথা। একজন গরিব মানুষ রাত্রিবেলা ঘুমায় গেছে, স্বপ্নে একটা জিন আইসা বলতে আছে কিছু লাগবে। তুমি কে? আমি হইলাম জিন। কি তোমার শক্তি আছে? বলে আমাদের এক একজনের হায়াত 1200 বছর, 1500 বছর, অনেকদিন আমরা বেঁচে থাকি। সুলাইমান পয়গম্বরকে দাঁড় করায় রাইখে আমরা বাইতুল মুকাদ্দাস বানাইছি। সেই জাত আমরা, আমগো অনেক শক্তি। আমাদেরকে দেখতে পারবা না, তোমাদেরকে দেখবো কিয়ামতের ময়দানে। তোমরা আমাদেরকে দেখবা, আমরা তোমাদেরকে দেখবো না। আমরা হলাম আগুনের সৃষ্টি, আগুনের অনেক পাওয়ার আছে। এবার সেই গরিব কৃষক বলে, হ্যাঁ আমার একটা জিনিস লাগবে, তুমি কি দিবা? বলে হ্যাঁ দিব। বলো কি লাগবে? বলে আমার একটা গরু লাগবে। যে যেমন তার চাহিদাও তেমন। কথা কি বুঝতেছেন? যে যেমন তার চাহিদাও তেমন। অনেক প্রবাসী আমারে ফোন দিয়ে জিগায় কি লাগবে। এই যে আমার মোবাইল চেক করলে 2-100 পাইবেন। আমি বলি কিছুই লাগবে না, তাও কিছু বলতে হবে। যা দেখেন সব প্রবাসী গো, আল্লাহর দয়ায়। আরো যে কদ্দুর দিছে উনলে তো আপনি অজ্ঞান হইবেন আল্লাহর মেহেরবানিতে। তা আমি বললাম আতর দাও। প্রিয় হইল আতর। তো জিন বলতে আছে কি লাগবে? যে যেমন তার চাহিদাও তেমন, যে যেমন তার রুচি তেমন। এখন সে বলতে আছে আমার একটা গরু লাগবে, আমি কৃষক মানুষ। জিন বলতে আছে তোমারে একটা গরু দিব, শর্ত হইল। আবার কি শর্ত? কাহা শর্ত আছে তো। শর্ত হলো তোমার বাড়ির পাশে যার লাগে তোমার লাগে ঠেলা ঠেলি, যার ছায়া দেখলে তোমার বমি আহে, হেরে দিব 2টা গরু। কয় আমার একটাও লাগবে না। কথা কি বুঝতেছেন? তোমারে দেবো একটা, ওরে দেবো 2টা। কয় আমার একটাও দরকার নাই। ওরে 2টা কি লেগে দেবা? বলেন এটারে কি কয়? হিংসা। খালি জ্বালা। এত ভালো কেন চলে, এত ভালো কেমনে খায়, এত হাসি খুশি কেমনে চলে, হাই হাই করলোটা কি জীবনে। আবার দেখি বিল্ডিং ও করতে আছে, আবার দেখি ছাদ দিয়া লাইছে, আবার দেখি মাইয়াটা ভালো জায়গায় বিয়ে হইছে, খাইছে তো কাম তো সাইডে লাইছে, পোলাটার চাকরি হইছে, লেখাপড়ায় পাশ করে, আইরে জ্বালা। এগুলা নিয়ে অধিকাংশ মানুষ চায়ের দোকানগুলায় সবচেয়ে বেশি সমালোচনার ঝড় তুলে। ওইটা বানাইছে আড্ডাখানা, বরকতি আড্ডাখানা। প্রিয় ভাইয়েরা আমার, সকালবেলা স্ত্রী প্রশ্ন করলো, স্বামী আমার তোমার চেহারাটা কেন অন্ধকার হয়ে গেছে? তখন স্ত্রী বলতেছে কেন তোমার চেহারা অন্ধকার? স্বামী বলতেছে আইছিল, আমি নেই নাই, দিবার চাইছিল। বউ কইতেছে কি দিতে চাইছিল? কয় গরু। কে দিবার চাইছিল? কয় জিন। নেও নাই কে? আমারে যা দেবে পাশের বাড়ি বাজারে ডাবল দিবে। বউ কইতে আছে তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? তুমি কি মগা না অগা? কেন?
তোমারে তো মাগনা দিতে আছে, ওরে যে 2টা দিবে, 2 টাকা 10টা দিক, তোমার অসুবিধা কি? তোমারে তো একটা ফ্রি গরু দিতে আছে। ঠিক কথাই তো কইছি। ব্রয়লার মুরগি যদি মাগনা দেয় সেইটাও তো বেঙ্গালি পকেটে লয়, কথা কন না কা? এক টোপলা খিচুড়ি নিয়ে মারামারি ফিটাফিটি করে, হেই গোষ্ঠী আবার গরু কেমনে ছাড়ে? ঠিক আছে, এইবার আইলে আর কোনো ছাড় নাই। আল্লাহু আকবার জোরে বলেন। কিছুদিন পরে আবার আসছে জিন, কিছু লাগবে, কাহা লাগবে, কি লাগবে? গরু। কবারে দেবো 2টা। আচ্ছা দেও বাবা, বলার দরকার নাই, অসল্লি ভিতরটা জ্বলে। হিংসা। ইল্লা মুশরিক আও মুশাহিদ। সবে কদরের রাত, সবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, জিলহজ মাসের প্রথম 10 তারিখ, এর প্রথম 10 দিন, এরপরে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, এই সমস্ত বরকতি রাতেও যদি আপনি আল্লাহর কাছে কান্দে কাটতে উল্টাই হালান, আর ভিতরে যদি হিংসা থাকে, দোয়া আসমানে যাবে না। ভিতর থেকে হিংসা দূর করে। সকালবেলা তাকায় দেখে গরু একটা আর 2টা। মাথা ঠিক আছে? নষ্ট হয়ে গেছে। আবার কিছুদিন পরে আইসা বলে কিছু লাগবে, বলে হ্যাঁ লাগবে। কি লাগবে? বলে 1 তলা বিল্ডিং কইরা দাও। ওরে দিব 2 তলা বিল্ডিং। ওরে বোঝেন তো? বুঝেন না? ওই যে হিংসাদার লাগে। ঠিক আছে দাও। সকালবেলা তাকায় দেখে এর 1 তলা বাড়ি, ওর ডুপ্লেক্স বাড়ি, 2 তলা বাড়ি। খাওয়া ঘুম যা ছিল তাও শেষ। কিছুদিন পরে আবার আসছে কিছু লাগবে। কাহা লাগবে? কি লাগবে? কয় মোর একটা চৌকুডে লইয়া যা। হোয়াট ইজ দিস? তার মানে সোজা ওর 2টা চৌকুডে লইয়া যাবি। কথা কি বুঝতেছেন? বোঝার তো কথা, কথা তো না বুঝতে পারেন না। আমি তো নওগাঁয়, এদিকে যদিও আসি না, কিন্তু নওগাঁর আশেপাশে অনেক আসি, প্রচুর আসি। মান্দা, রানীনগর, আত্রাই অনেক আসি। উত্তরবঙ্গের মানুষ আমার ভাষা বুঝে। শুধু তাই না, যদি আমি নিয়ত করি যে 6 মাস খালি এই বঙ্গে থাকবো, তাও সম্ভব। আল্লাহু আকবার বলেন। তা আমার কথা কি আপনারা বোঝেন? আমার চৌক একটা নিয়ে যাবা, অন্নিবা কয়টা? জিন কইতেছে মানেটা কি? মানে সোজা, মুই 1 চোখ দিয়ে দুনিয়া কিছু হইলেও দেখবো, আর 2 দিনের তো কিছুই দেখবেন, ও তো খালে পড়বে। এটারে কি কয়? কি চাচা কয়? কি? হিংসা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বাবা, মাল কাজে আসবে না। 1 বস্তা সিমেন্ট চাইলে আপনার কলজায় কামড় মারে। 2টা রড চাইলে আপনি কোন বইয়ের লাগে একটু বুদ্ধি করে লই। একটা ফ্যান চাইলে পোলা মাইয়া নিয়ে 3 বার মিটিং দেন। অথচ আপনার সম্পদ পড়ে থাকবে, আপনি কবরে যাবেন। লিখে রাখেন, একটা টাইমে এমন হবে আপনার মৃত্যুর পরে আপনার সম্পদ নিয়ে ছেলে মেয়েরা মারামারি কারাকারি করবে, আপনার জন্য দোয়া করারও সময় তাদের হাতে থাকবে না। এটা কইলো ঠিক না কইলো ঠিক? এটা ঠিক কথা। বাবায় মারা গেলে 2-3 দিন পুরান টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, কথা কন না কা? এরপরে দেখবেন আর টুপিও নাই, হেও নাই। কেউ ভাই তুমি আগে মসজিদে আই টাকা, বাপ মরছে, তাজা মরণের লেগে মসজিদে গেছে। এখন কই বাবায় কবরে আছে, ব্যস্ত বলে হ্যাঁ বাবার সম্পদ অনেক বেশি, হিসাব নিয়ে ব্যস্ত আছি, নামাজ পড়ার টাইম নেই। এজন্য আমি প্রায় বলি, মৃত্যুবরণ করার আগে আল্লাহর জন্য কিছু ব্যয় করে যান। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মৃত্যু তোমার নাকের ডগায় চলে আসবে, যতই চেষ্টা করো রব তোমাকে চুল পরিমাণ ছেড়ে দিবে না। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول। যখন আপনার মৃত্যু চলে আসবে তখন আপনি চিৎকার মেরে বলবেন, মালিক একটু সময় দাও, 1 বস্তা সিমেন্ট আমি মাদ্রাসায় দান করি,
একটু সুযোগ দাও গোরস্থানের জন্য, ঈদগাহের জন্য 2-4টা টাকা দান করে আসি। আল্লাহ বলবে খবিস, অনেক সময় দিছি, এখন আর সুযোগ হবে না। অতীতে যা করেছো প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব তোমার পাওয়া লাগবে, এবার ফল ভোগ করো। আবার জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হিংসা বিদ্বেষ অন্তরে রাখবেন না, বিশ্বাস করেন অনেক ভালো থাকবেন। কোরআনুল কারীমের সূরা ফাতিরের একটা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, নিশ্চয়ই যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো কোরআন। কোরআন এমন একটা জিনিস, যেই জায়গায় লাগে সেই জায়গাটার মূল্য বাড়ায় দেয় কে? এই কাপড়টার তেমন কোনো দাম নাই, তাও একেবারে কম না, 800 টাকা গজ। গরমে পড়তে খুব আরাম। এসি লাগাইবেন শরীরে, মনে হয় যে এসি, ঠান্ডা হয়ে যায়। এই কাপড়টা দিয়ে যদি কোরআনের একটা জামা বানায় দেওয়া হয়, বিশ্বাস করেন মানুষ পায়ে লাগাবে না, বরং সম্মানের সহিত বুকে লাগাবে, চুমা খাবে। শুধু তাই না, প্লাস্টিকের কাপড় দিয়েও যদি, পলিস্টার কাপড় দিয়েও যদি কোরআনের একটা গিলাফ বানায় দেওয়া হয়, কম দামি কাপড়, ওই কাপড়টাও যদি রাস্তায় পড়ে থাকে, মানুষ পায়ে লাগায় না, বরং সম্মানের সহিত বুকে লাগায়। কাঠের তেমন কোনো মূল্য নাই। কাঠ দিয়া মানুষ ফার্নিচার বানায়, মানুষ পাক না পাক অবস্থায় কাঠ ব্যবহার করে। কম দামি একটা কাঠ দিয়া যদি কোরআনের একটা রেহাল বানায় দেওয়া হয়, ওই রেহালটা যদি রাস্তায় পড়ে থাকে, আমার দিল বলে হিন্দুরাও পায়ে লাগাবে না। কারণ কোরআন যেই জায়গায় লাগে সেই জায়গাটার মূল্য, মর্যাদা, সম্মান বাড়ায় দেয় কে? এই গত রমজানের কথা, তখন আমি বাইতুল্লাহ ছিলাম। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমাম, খুব প্রভাবশালী ইমাম, যার তেলাওয়াতে গোটা বিশ্ব পাগল, যার নাম হলো শায়েখ ইয়াসির দোসারি। খুব কম বয়সী একজন ইমাম, একেবারেই অল্প বয়স, দেখতে অনেক সুন্দর। আমি তো আমার চোখ দিয়ে দেখছি, ইয়াসির দোসারি যখন হেরেমের ভিতরে হাঁটে, বাচ্চারা ধুলা বালু পায়ে লাগায়, দোসারির পায়ের ধুলা বালু গুলা তারা বুকে লাগায়। তো একদিন প্রশ্ন করলাম, কেন বুকে লাগাইলা? বলে, ইয়াসির দোসারির ধুলা বালু বুকে লাগাই নাই, এটা কোরআনের ধুলা বালু বুকে লাগাইছি। আল্লাহু আকবার, জোরে বলেন। ইয়াসির দোসারি যখন তেলাওয়াত করে, তখন মনে হয় সবে মাত্র আল্লাহর কোরআন নাজিল হয়, এত চমৎকার তেলাওয়াত। তার বক্তব্যটা এখনো আমার মোবাইলে রেকর্ড করা আছে। তিনি বলেন, রমজান মাসে সাধারণত মক্কা মদিনায় যাত্রীর চাপ থাকে, আল্লাহর মেহমানদের চাপ বেশি থাকে। রমজান মাসের দ্বিতীয় শুক্রবার আমার নাম ঘোষণা হইল যে খুতবা দেওয়া লাগবে। বাইতুল্লাহ শরীফের 5 জন ইমাম, যিনি মোতাওয়াল্লি, হেড ইমাম, প্রধান ইমাম, তার নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইস। ইয়াসির দোসারির মাঝখানে একবার চাকরি চলে গেছে। কেন গেছে? জিহাদের পক্ষে বয়ান করতে গিয়ে তার চাকরি চলে গেছে। আল্লাহ তাআলা আবার তাকে বাইতুল্লাহ কবুল করেছে। তার মানে বোঝা গেল, হক কথা যেখানেই বলেন না কেন, জালেমরা আপনাকে ছেড়ে দিবে না। যেখানেই বলেন সেখানে আপনার উপরে মামলা হামলা থাকবে। এমন কি মক্কা শরীফেও যদি আপনি হক কথা উঁচু আওয়াজে বলেন, আপনি গ্রেফতার হবেন অথবা ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এটাই বাস্তবতা। ইয়াসির দোসারি বলেন, রমজান মাসে দ্বিতীয় শুক্রবার আমার সিরিয়াল চলে আসছে খুতবা দেওয়ার জন্য। প্রচন্ড রোদের তাপ, যারা তাওয়াফ করতেছে তারা ঘামায় গেছে। আমি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছি, আমি সিদ্ধান্ত নিলাম খুতবাটা একটু শর্ট করব, কারণ
প্রচন্ড রোদের তাপে হাজীদের কষ্ট হয়। আমি দাঁড়ায় শুরু করলাম, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আল্লাহু আকবার বলেন। চমৎকার একটা খুতবা দিলেন। তিনি বলেন, আমি খুতবা দেওয়া অবস্থায় বুঝতে পারলাম যে একটু কষ্ট হইতেছে, আমার অসুস্থতা অনুভব করতেছি। আমি এবার জুমার ইমামতির জন্য সামনে দাঁড়াইলাম। আমার সামনে আল্লাহর ঘর খানায় কাবা, পাশে হলো মাকাম ইব্রাহিম। পৃথিবীর ভিতরে জান্নাতের দুইটা পাথর আছে, একটা হলো মাকাম ইব্রাহিম আর একটা হলো হজরে আসওয়াদ পাথর। আল্লাহু আকবার। মাকাম ইব্রাহিম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন এখনো সেই পাথরের উপরে পড়ে আছে। বরকতি জায়গা, আল্লাহর ঘর খানায় কাবার সামনে ইমাম দাঁড়ায় গেছে। তিনি বলেন, আমি প্রথম রাকাতে সূরা হাশরের শেষ আয়াত তেলাওয়াত করতেছিলাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। একটা জবানও বন্ধ রাখবেন না, গলা ছেড়ে ফাটায় বলেন আল্লাহু আকবার। আমি প্রথম রাকাতে তেলাওয়াত করলাম সূরা হাশরের শেষ আয়াতগুলো। আমি টের পাইতেছি আমার পিছনে একজনের নাক টানতেছে, তার মানে নামাজের ভিতরে তার কান্না শুরু হয়ে গেছে। আমি দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ তেলাওয়াত করলাম, কারণ রোদের এত তাপ, আল্লাহর মেহমানদের প্রচন্ড রোদের প্রখরতার কারণে তাদের কষ্ট হয়। দ্বিতীয় রাকাতে আমি তেলাওয়াত করলাম সূরা কুরাইশ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আমার তো ফাটা বাস, তেমন ভালো লাগে না শুনতে। খারাপ লাগতেছে নাকি? খারাপ তো লাগার কথা না। আমার একটু কষ্ট হইতেছে, তাও আপনারা একটু সুখ করেন। জীবনে আইয়ার না হয় আল্লাহ ভরসা হয়ে যায় আজকে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ তেলাওয়াত করলাম। যখন আমি তেলাওয়াত করলাম, শায়েখ বলেন তেলাওয়াত করতেছি, টের পাইতেছি পিছনের কান্নার আওয়াজ আসতেছে, ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আমি নামাজ শেষ করলাম, সালাম ফিরাইলাম। সালাম যখন ফিরাইলাম, বুঝতে পারলাম পিছন থেকে একটা যুবক ইহরামের কাপড় পরা আমার দিকে আসতেছে। নিরাপত্তা কর্মীরা দাঁড়ায় গেছে, পুলিশ দাঁড়ায় গেছে, যাইতে পারবা না বলে একটু সময় দেন, আমি কাবার ইমামের সাথে একটু কথা বলতে চাই। পুলিশ বলতেছে এটা এলাও না, এটা সম্ভব না। তুমি মনে করছো কি তোমাকে বাড়ির মসজিদের ইমাম নাকি? এটা কাবার ইমাম, পাওয়ার আছে বেটা। তুমি না হয় ৯-৬ বিল দিয়ে হারে বুঝ দাও, এর তো ৯-৬ বিল চলে না। ইয়াসিদ দোসারি বলেন, কেন জানি আমার যুবকের চেহারার দিকে তাকাইয়া বড় মায়া লাগছে। আল্লাহু আকবার বলেন। তখন আমার স্পেশাল পাওয়ারে আমি পুলিশকে বললাম, একটু ছেড়ে দাও, ওরে আমার কাছে আসতে দাও। ও যখন আমার কাছে আসলো, তাকায় দেখলাম ওর চোখের পানি বায়া বায়া হেরামের কাপড় ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, কেন কাঁদো? বলে আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? বলে আমি বলতে পারি না, কেন জানি আমার কলিজাটা নরম হয়ে গেছে। শায়েখ, আমি একটা খারাপ যুবক, আমার বাড়ি হলো ইউরোপ কান্ট্রিতে,
আমার মা অনেক ভালো মানুষ, কিন্তু আমি বন্ধু বান্ধবের পাল্লায় পইরা নষ্ট হয়ে গেছি। জীবনে অনেকবার মদ পান করছি, মহিলাদের আড্ডাখানায় আমার জীবন যৌবন নষ্ট করেছি। আমার বয়স মাত্র 22 বছর। তাকায় দেখেন আমার হাতের ভিতরে ট্যাটু আঁকা। রমজান মাসে তো আর পাপ করা যায় না। আমার মা একদিন রাত্রিবেলা আমাকে বলল, সন্তান, রমজান মাস আল্লাহ পাক শয়তানরে শিকলবদ্ধ করেছে, অতএব তুমি রমজান মাসটাই নিজের ঈমান আমল ঠিক করার জন্য হলেও তুমি বাইতুল্লাহে যাও, আল্লাহর ঘরের মেহমান হও। হুজুর, আমি যেদিন রওনা হব ওই দিন ফজরের টাইমে আমি দেখছি আমার মা সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে আমার জন্য কান্না করেছে আর বলেছে, দয়ার মালিক আল্লাহ, আমার সন্তানটারে তোমার ঘরে পাঠাইতেছি, তুমি হইলা মেজবান, আমার সন্তান হইল মেহমান। তুমি আমার সন্তানটারে হেদায়েত না দিয়া বাড়ি ফিরাইয়া দিবা না, সন্তানটারে তুমি পরিপূর্ণ হেদায়েতের নূর সিনায় ঢুকাইয়া দিবা। শাইখ, আমি যখন আসলাম জেদ্দায় নামলাম, নামার পরে চলে আসলাম ডাইরেক্ট এখানে, তাওয়াফ করলাম। করার পরে এরপরে আমি নিয়ত করছি যে আজকে জুমার সালাত আদায় করব একেবারে কাবার কাছাকাছি। আল্লাহু আকবার বলেন। আমি কাবার কাছাকাছি দাঁড়াইছি। আপনি যখন খুতবা পড়ছেন তখনই আমার কলিজার ভিতরে ফাটল ধরছে। আর আপনি যখন প্রথম রাকাতে সূরা হাশর তেলাওয়াত করলেন তখন মনে হইতেছে কে যেন আমার কানে বলতে আছে, এখনো কি গুনাহ ছাড়ার সময় হয় না। আপনি যখন দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ তেলাওয়াত করলেন তখন মনে হইতে আছে কে যেন আল্লাহর কোরআন নাজিল করতেছে। শাইখ, আমি তো অনেক পাপ করছি, আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে নাকি? আমি ক্ষমা পাইতে চাই। আমার দিলটারে আল্লাহ পরিষ্কার বানায় দিছে। ইয়াসিদ দুসারি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে তওবা করে সে নিষ্পাপ বাচ্চার মতো মাসুম হয়ে যায়। তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। পৃথিবীর মানুষ তোমারে তাড়ায়া দিতে পারে, তোমার রব তোমারে তাড়ায়া দিবে না। সন্তান যত অপরাধ করুক, দেখবেন মা কখনো কখনো সন্তানকে রাগ করে ঘর থেকে তাড়ায়া দেয়। সন্তান রাগ কইরা খাবার না খায়া যখন ঘর থেকে বেরিয়ে যায়, মা কিন্তু নিজেও খাবার খাইতে পারে না। মা তখন ছটফট করে আর বিছানায় মোড়ায়, চিন্তা করে সন্তানটারে তাড়ায়া দিয়ে আমি কেমনে ভালো থাকি। রাত জেগে জেগে মা বিছানার একবার ওই পারে যায় আবার এই পারে আসে। স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার তোমার কি হয়েছে? বলে, সন্তানটারে তাড়ায়া দিয়ে তো আমি ভালো থাকতে পারি না। গভীর রাত যখন সন্তান মায়ের জানলার কিনারায় টোকা দেয়, পৃথিবীর এমন কোন মা নাই যেই মা দরজা খুইলা দেয় না। যখন সন্তান মা বলে ডাক দেয় তখন মায়ের কলিজার ভিতরে ভালোবাসার জোশ চলে আসে। তখন মা ডাক দিয়া বলে, সন্তান দরজা খুইলা দিছি, অপরাধ করবি না, মানুষের সামনে আমারে লজ্জিত করবা না, আসো ঘরে আসো, খাবার খাও। তুমি খাও নাই বিদায় আমি মাও খাবার খাই নাই। পৃথিবীর মানুষ, রাসূল বলেছেন, সন্তানের জন্য মায়ের যেই দরদ আর ভালোবাসা, এর চেয়ে কোটি কোটি গুণ মায়া আর ভালোবাসা আল্লাহর কুদরতি অন্তরে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন পড়ে তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কোরআন মানুষের দিলের ময়লা দূর করে। পৃথিবীর ভিতরে এমন কোন আওয়াজ নাই যেই আওয়াজ মানুষের কাছে বারবার বারবার শুনতে ভালো লাগে। জন্মের পরে আপনারা একটা গান শুনছেন, রাগ করেন না, মাফ করিয়া দেন। অনেক বড় বড় আলেমরা এখানে আছে, আমার কথা বলতে একটু ভয়ও লাগতেছে, তারপরেও আমাকে পাবলিকের দিকে তাকায়া ওইভাবেই কথা বলতে হবে। আল্লাহু আকবার বলেন। এক সময় মার্কেটে একটা গান চলে আসছিল, গানটা হলো ফাইটটা যাও ফাইটটা যায়। কেউ মুরব্বীরা শোনেন নাই না? আপনারা মনে হয় জান্নাতে পলাইয়েছেন, শোনেন নাই? শুনছেন না? ও উনিও শুনছে, উনিও শুনছে, তার মানে এটা শোনা গান। এই ফাইটটা যাও কয়েকদিন চলার পর এখন আর দেখি চলে না।
চলে। কেউ যদি চালায় তো মানুষে কয় পুরান গান বন্ধ কর, নতুন গান চালু কর। ওই ঘ্যানর ঘ্যানর ভাল লাগে না। কয়দিন পরে দেখি ফাইটটা যাও পলায় গেছে। কথা কর না খা, ফাইটটা যাও আছে না গেছে, জোতা ধুইয়ে দৌড় মারছে, জোতা নেওয়ার টাইম পায় নাই। আল্লাহু আকবার বলেন। এরপরে মার্কেটে আর একটা গান সাপ্লাই দেওয়া হয়েছে, বন্ধু 3 দিন। কি ঠিক না? উনিও কইছে ঠিক, আর মানে ঠিক। বন্ধু 3 দিন। এরপরে কি আমিও কইতে পারি না? যাই হোক, কিছু একটা আছে এরপরে, আছে না? আছে। কয়েকদিন চলার পরে মার্কেট ব্যান্ড আউট হয়ে গেছে, এটা আর চলে না। কেউ যদি চালায় মানুষ কয় এই ওল্ড মডেলের গান চলবে না, নিউ মডেল লাগা, ঘ্যানর ঘ্যানর ভাল লাগে না। এরপরে মার্কেটে আবার একটা গান সাপ্লাই দেওয়া হয়েছে, মধু হই খই। এইটা চাচাই হনে না, এটা তো আপনার আপডেট গান, এটা যুবকরা জানে। যুবকরা কথা কও না, ঠিক না বে ঠিক? ওই যে কয় ঠিক, আসলে ঠিক। কয়েকদিন চলার পরে এখন আর চলে না, ঠান্ডা হয়ে গেছে গা, কেউ খায় না। ধুরু বেটা বন্ধ কর, জ্ঞান জ্ঞান ভাল লাগে না, হুনবা রেডি। মাঝখানে কত গান আইলো আর গেল, মানুষের দিলের ভিতরে লাগে না। কয়েকদিন শোনার পরে মানুষ বন্ধ করে দেয়, কারণ মানুষের কথা মানুষের কাছে বিরক্ত লাগে বারবার শুনতে। এরপরে মার্কেটে আবার একটা গান সাপ্লাই দেওয়া হইল, খুব ভাইরাল গান। আমি জুমায় ঢুকতেছি, তখনও শুনি একটা বাচ্চা বলে কাঁচা বাদাম। এই যুবকরা কথা কও না কার? এটা মুরব্বীরাও শুনছে মনে হয়, আপনি শোনেন নাই? উনি শোনেন নাই। কাঁচা বাদাম, এটা শোনার কথা না। বাদাম পেকে গেছে কে এখন? কয়েকদিন চলার পরে এখন আর চলে না। জন্মের পরে এত গান শুনলাম, এত গান বললাম, বারবার শুনতে একই গান ভালো লাগে না। কিন্তু আল্লাহর কসম, আমি কোরআন হাতে নিয়ে বলতেছি, বিশ্বাস করেন, জন্মের পরে সূরা ফাতিহা এতবার পড়ি, এতবার শুনি, একটা বারও বিরক্তি ভাব লাগে না। বিরক্তি ভাব লাগে? লাগে না। যত শুনি ততই ভালো লাগে। কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে, নাম হলো সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এটা কেউ যদি পড়ে, আল্লাহ তার কবরের আযাব মাফ কইরা দেয়। এশারের পর পড়া লাগে। চাচা বিড়ি বুড়ি বাদ দিয়ে একটু পড়েন মাঝে মাঝে, চায়ের দোকানে 10 মিনিট সময় কমায় দিয়া একটু কোরআন শরীফটা খুইলে একটু পড়েন। সূরা মুলুক, কোরআনে একটি সূরা আছে, সূরার নাম সূরা ওয়াকিয়া। নাম কি? একটু মুখটা গোল কইরা জিহ্বা দিয়ে ঠেলা দিয়া কোন ওয়াকিয়া। এটা তো আইবার চায় না, ভিতরে দিয়া ইবলিস কইতে আছে দূর বেটা বাদ দে। সূরার নাম সূরা ওয়াকিয়া। আল্লাহু আকবার বলেন। এটা পরীক্ষিত সূরা, আমিও পড়ি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠেলা বরকত দিতে আছে। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়ে, তানবিহুল গাফিলিনে আসছে, আল্লাহ পাক তার রিজকে বরকত বাড়ায়া দেয়। ম্যাক্সিমাম মাদ্রাসাগুলায় দেখবেন যে মাদ্রাসার অধিকাংশ ছাত্র ওস্তাদরা প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তেই হবে, পড়বে। এত বড় বড় মাদ্রাসা কেমনে চলে? আল্লাহ চালাইলে চলে, বান্দা চালাইলে চলে না। বলেন চালানোর মালিক কে? আল্লাহ চালায়। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে। কোরআন হলো ঔষধ, কোরআন হলো ঔষধ, কোরআন হলো মেডিসিন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো ঔষধ, কোরআন হলো বাতি, কোরআন হলো নূর। কোরআন যদি আপনার ঘরে থাকে, খালি কোরআন রাখলে হবে না, কোরআনওয়ালা সন্তান তৈরি করা লাগবে। মেয়ের জামাই সেও কোরআন পড়ে না, নিজেও পারেন না, মেয়েটাও পারে না, ছেলেও পারে না, তো পারে না কোন ছাতা? নিজেও পারেন না, মেয়েও পারে না, মেয়ের জামাইও পারে না, সন্তানও পারে না।
আপনি কেমন মুসলমান? আপনি আছেন টিভি আর বিড়ি নিয়ে ব্যস্ত, আপনার স্ত্রী আছে কিরণমালা আর জি বাংলা নিয়ে ব্যস্ত, আপনার সন্তান আছে পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। আপনি আর কতদূর ভালো আছেন? আপনি মোটেও ভালো নাই, আপনি আছেন সবচেয়ে বড় বিপদে। কোরআন হলো ঔষধ, কোরআন হলো বাতি, কোরআন হলো নূর। কষ্ট হয় আপনাদের? বিশ্বাস করেন, আমাদের কুয়াকাটায় একজন নতুন এসপি হয়েছে, হয়তো পত্রিকায়ও দেখছেন, নতুন এসপি হয়েছে কুয়াকাটায়। যুবক মানুষ, দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। একসাথে ঘুরতাম, একসাথে খাইতাম, হঠাৎ শুনলাম এসপি হয়ে গেছে। সৎ অফিসার, হয়তো এখন বরগুনা অথবা জালকাঠিতে আছে। জানুয়ারি মাসে প্রচন্ড শীতে মাহফিল ছিল গ্রামে, ফজরের নামাজের টাইমে বাসার থেকে গেলাম মসজিদে। এমন শীতের শীত, পানিতে হাত দিলে মনে হয় হাত কাটতে যায়, জম্মের ঠান্ডা। ট্যাঙ্কির পানি দেখি কমেই না। মুয়াজ্জিম সাহেবরে বললাম, কি ব্যাপার, পানি এত ঠান্ডা কা? পানি তো আমি উড়াই না, এক সপ্তাহ আগে উড়াইছি, ওইরকমই আছে। ও আল্লাহ, কয় কি? কারণ সে উজুই করতে চায় না। এরম এরম ট্যাঙ্কির পানি নাই, অভাব নাই। শীতের দিনে টের পাওয়া যায় ট্যাঙ্কির পানির কি মূল্য। গরমের দিনে ওরে আল্লাহ, চাচাই দেখি গোসল করে উজু করতে গিয়ে, আর শীতের দিনে হাত দিয়ে জমের ঠান্ডা, কোনো মতে মুছতে পাইছে। আল্লাহু আকবার। ফজরের নামাজের টাইমে এসপি সাহেব দেখলাম প্রথম কাতারে খাড়াইছে। আমি ওরে আল্লাহ, আমি কি ঠিক দেখতে আছি না ব্যাঠিক দেখতে আছি? নামাজ শেষ হওয়ার পর প্রশ্ন করলাম, ভাই ফজরের টাইমে তো এত বড় অফিসার মসজিদে আসার কথা না। সে আমারে জবাব দিল, ভাই আইতাম না, শীতের ভিতরে আইসি প্যারায় বইরা। প্যারা বোঝেন তো? প্যারা প্যারা মানে ঠেলায় বইরে আইসি, ঠেলা বোঝেন তো? ওইটা বোঝেন। শীতের ভিতরে আসতাম না। কেন আসছেন? কয় ঠেলায় বইরে আইসি। কেমনে ঠেলায় পড়ছেন? আপনি জানেন না, আমার আব্বাই আমারে বিয়ে করাইছে মৌলানা মাইয়া, আমার বউ আছে মৌলানা। আমার বউ ফজরের সময় আমারে কয়, জামাতের সহিত পুরুষ মানুষ নামাজ পড়বে, এটা ওয়াজিব, মসজিদে গিয়ে পড়া লাগবে। তুমি মসজিদে যদি না যাও তাহলে কিন্তু আমি বোরকা নিয়ে গেলাম। প্যারায় পড়ে ঠেলায় পড়ে আইছি, নাইলে আইতাম না। তখন চিন্তা করলাম, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো ঔষধ, যেই জায়গায় লাগে রোগ নির্মূল হয়, যেই জায়গায় যায় সেখানে নূরের বাতি জ্বালায় দেয়। আল্লাহু আকবার বলেন। আমার একজন মামা সেনাবাহিনীর অফিসার, আলহামদুলিল্লাহ। আমার মামা তো ভাই, সেও রানিং অফিসার সেনাবাহিনীতে, এখন যশোরে আছে। একবার বেড়াইতে গেলাম আমি, মির ক্যান্টনমেন্ট মসজিদগুলো অনেক সুন্দর, এখানে হয়তো সেনা অফিসার থাকতেও পারেন, দিয়েছে অনেক সুন্দর মসজিদ, চমৎকার। ফজরের নামাজের টাইমে ম্যাক্সিমাম সেনা অফিসার মসজিদগুলোয় প্রচুর মুসল্লি থাকে, মানে সেনাবাহিনীরা ম্যাক্সিমাম নামাজ পড়ে ফজরের টাইমে। নামাজের পরে তো কাজ আছে তাদের অনেক। তো বিশ্বাস করেন, ফজরের টাইমে যখন মসজিদে গেলাম, সব তো সেনাবাহিনী, সব তো সৈনিকেরা নামাজ পড়ে। ইমাম সাহেব যিনি, তিনিও সৈনিক, তিনিও কামেল পাস, তিনিও দাওরা পাস, মাস্টার্স পাস, অনেক বড় আলেম। আমি সবার আগে গেছি, আজান হইছে, গেছি গে ভিতরে, একেবারে ইমামের পাশে বয়া রইছি। একটু পরে দেখলাম লাল একটা টুপি মাথায় দিয়া, তসবি একটা লম্বা নিয়ে আমার পাশে এক ভদ্রলোক চলে আসছে। দেখেই বুঝলাম হয়তো কোনো বড় অফিসার। পিছনে দুই একজন বলতে আছে, সারে আজগো কিল্লে গাইছে মসজিদে। ফজরের সালাত কমপ্লিট হয়ে গেল। ইমাম সাহেব কাছাকাছি আইসা বলতে আছে, স্যার কেমন আছে? আলহামদুলিল্লাহ। হঠাৎ আজকে মসজিদে কোনো সমস্যা হয়েছে নাকি? ঘরে কি মারামারি লাগছে না? আপনি তো সিনিয়র অফিসার, মসজিদে তো ফজরে আসার কথা না, মসজিদে আইবে আদা মারা গুলায়, কথা কন না কা। মসজিদে আপনার মতো রুষ্ট ফুষ্ট সুন্দর চেহারার মানুষ, পয়সাওয়ালা মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ, এটি কি লেগে মসজিদে আইবে? একেবারে আমার পাশে সে জবাব দিতেছে, আমি তো ঘরেই নামাজ পড়ি ফজরের। স্বাভাবিক কিছু নিয়ম কানুন আছে, সিনিয়র অফিসাররা কিছু তাদের নিয়ম কানুন থাকে, চাইলে বের হতে পারে না।
আজকে আসতাম না ফজরে, ঠেলায় পড়ে আইছি, চিপায় পড়ে আইছি, চিপায় পড়ে গেছি, এমন চিপায় পড়ছি এখন দেখি না ইয়া উপায় নাই, ইজ্জতের গোড়ায় পানি থাকে না। কেন আসছে? আমার প্রথম সন্তান মেয়ে, মেয়েটা বড় হয়ে গেছে, ইঞ্জিনিয়ার ছেলের কাছে বিবাহ দিছি। ছেলেটাও দিনদার, মেয়েটাও দিনদার। আমার মেয়ের একটা বাচ্চা হয়েছে, তার মানে আমার নাতি। ভাষা কি বুঝেন? আমার নাতি। আমার মেয়েটা সিদ্ধান্ত নিছে যদি আল্লাহ আমার একটা সন্তান দেয় তাহলে আমি কোরআনের হাফেজ বানাবো, এরপরে অন্য অন্য জাগতিক শিক্ষা আমি দিব। আমার নাতির বয়স মাত্র 4 বছর, ছোট মানুষ। আজকে বৃহস্পতিবার আমার মেয়ে নাতি সহ আমার বাসায় বেড়াইতে আসছে, থাকে উত্তরায়। ফজরের আজান যখন হয়ে গেছে, আমার মেয়ে তো নামাজের জন্য উঠছে। আমার জামাই মোরামরি করতেছে, হয়তো সে লাস্টে উঠবে। কিন্তু কখনো কখনো দেখবেন মা নামাজিওয়ালা হইলে মায়ের সাথে বাচ্চারাও ঘুম থেকে জেগে নামাজে দাঁড়িয়ে যায়, বাচ্চারাও জায়গা যায়। রমজান মাসে মা যদি সাহারি খায়, দেখবেন 4 বছরের বাচ্চাটাও জাগ্রত হয়ে রোজা রাখার জন্য পাগল হয়ে যায়। যেই ঘরের মা কিরণমালার জি বাংলার রিমোট নিয়ে খালি সিরিয়াল পাল্টায়, ওই ঘরের সন্তানরা সারাদিন কার্টুন আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। দেখে দেখে হে হে। প্রিয় ভাইরা আমার, এবার যখন আমি ফজরের নামাজের টাইমে দেখলাম মেয়েটা উঠছে, নাতি উঠছে, মজার বিষয় হলো আমি তো আমার ওয়াইফকে নিয়ে পাশের রুমে ঘুমাই, তার মানে নানার নানি দুইজনে অন্য রুমে আছে। আমার নাতিকে দেখলাম আমার রুমে আইসা দরজা ধাক্কাইতে আছে, নানু ভাই, ও নানু ভাই উঠবা না, আজান তো হয়ে গেছে, মসজিদে কি যাবা না? আল্লাহু আকবার বলেন। ও তো ছোট মানুষ, আমি যে অফিসার সেটা তো বুঝে না। বাচ্চারা যা দেখে তা শিখে, বাচ্চারা সাধারণত অনুকরণীয় হয়। যখন আমার নাতি বারবার দরজায় নক করতেছে, দরজা ফাঁক কইরা বলতেছে, নানু ভাই তুমি তোমার মায়ের সাথে নামাজ পড়ো, আমি আমার রুমে নামাজ আদায় করব। তখন আমার নাতি বলতে আছে, হবে না, এটা মানি না আমি। উস্তাদজি বলছে ফজরের নামাজের টাইমে পুরুষ মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়া লাগবে। আমার উস্তাদজি সত্য বলেছে, তুমি কেন মসজিদে যাবা না? আমি ওরে এত বুঝাইলাম, না যাবো না, আমি এখানেই নামাজ পড়ি, চলো দুইজনে মিলে উজু করি। কই উজুর গুল্লি মারি, তোমারটা তুমি করো, আমারটা আমি করবো। তো বাচ্চা মানুষ। একটু পরে আমার নাতিকে দেখলাম, সে আমারে বলতে আছে, যদি তুমি মসজিদে না যাও তাহলে আমি সবাইকে বলে দেব বেনামাজি নানু আমার পচা। তখন চিন্তা করলাম যে আমার বেআই যদি শুনে যে নাতি বলতে আছে আমার নানু পচা, আমার ইজ্জতের গোড়ায় পানি থাকবে না। এই জন্য চিন্তা করলাম তাড়াতাড়ি টুপি নিয়ে মসজিদে দৌড় মারি। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন হলো ঔষধ। এজন্য পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, মসজিদ মাদ্রাসার সাথে কখনোই দুশ্মনী করবেন না। পারলে হাত বাড়ায় দেন, সহযোগিতার হাত বাড়ায় দেন, না পারলে বিরোধিতা করা যাবে না। কারণ আপনার জন্য মসজিদের পালকিটা অপেক্ষায় আছে, দোকানের কাপড়ের কাপড় হয়তো রেডি হয়ে অপেক্ষায় আছে। কোন জায়গার বাস আপনার জন্য নাম ধইরা ধইরা ডাকতেছে, রে যুবক শুনে নাও, সময় থাকতে কোরআনটারে বন্ধু বানাও। রাসূল বলেছেন মানুষের মৃত্যুর পরে উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসি। মানুষের মৃত্যুর পরে কবরের ভিতরে মাথার কিনারায় কোরআন দাঁড়িয়ে যাবে বন্ধু হিসেবে। আল্লাহু আকবার বলেন। এজন্য কোরআনের সাথে সুসম্পর্ক রাখেন, বেয়াদবি করবেন না, কোরআনওয়ালাদের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং রাখবেন, ওলামায়ে কেরামদের সাথে দুশমনি করবেন না, বরং ভালোবাসা বিতরণ করেন। ভালো যদি না লাগে দূরে থাকেন, কাছে আইসা দুশমনি করা যাবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। রব্বুল আলামিন বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ,
এক নম্বরে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, দুই নম্বরে যারা সালাত আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, আল্লাহর রাস্তায় যারা দান করে, তিনটা গুণ যার জীবনে থাকবে তার জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে। তাহলে নিজে কোরআন পড়েন, বাচ্চাদেরকে কোরআন পড়ান, সন্তানদেরকে কোরআনওয়ালা বানান। মনটা কি চায় না আপনার একটা নাতি কোরআনের হাফেজ হবে? বর্তমান তো ডিসি, এসপি, আইজি, সিআইডি অফিসার অভাব নাই, কোরআনের হাফেজ তাদের সন্তানরা। এই যে গত বছর আমি বয়ানে আসছিলাম, আপনাদের পাশে হয়তো আক্কেলপুর আছে না? আক্কেলপুরে বয়ানে আসছি, যিনি দাওয়াত দিয়েছে তিনি বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকে, এসএসএফ এর সদস্য, তাও সিনিয়র অফিসার। আমি বললাম ছেলে মেয়ে কয়জন? বলে এক ছেলে এক মেয়ে। কি করে? বলে বড় ছেলেটা কোরআনের হাফেজ। কেন মাদ্রাসায় দিছেন? কয় দেশের অবস্থা ভালো না, সন্তান যদি কোরআন না চিনে, রব না চিনে, রসুল না চিনে, একটা টাইমে তার বাবারেও চিনবে না। জি, এইটা কেন বুঝেন না? আপনার সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, প্রাথমিক শিক্ষাটা কোরআন থেকে দেওয়া লাগবে। কাঁচায় না নুইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। একটা কাদা যদি ওয়ালে লাগান লেগে যাবে, কাদাটা যদি শক্ত হয় মারতে গেলে নাকে লাগবে। বাঁশ চিনেন? বাঁশ আছে না আপনাদের দেশে? বাঁশ, এটা কাঁচা থাকতে যদি না নোয়ান, পাইকে গেলে কি নোয়ান যায়? নোয়াইতে গেলে টাস টাস শব্দ আহে। বাচ্চাদেরকে এখন থেকে যেইভাবে চালাবেন ওরা ওইভাবে বড় হবে। এজন্য সন্তানদেরকে কোরআন চিনান, রাসূল চিনান, আল্লাহ চিনান, টুপি চিনান, জুব্বা চিনান, দাড়ি চিনাবেন, তসবিহ চিনাবেন, মেসওয়াক চিনাবেন। সন্তানদেরকে মসজিদ চিনান, কেবলা চিনান, রমজান মাস চিনান, আল্লাহর ঘর চিনান। যেই সন্তানকে এগুলা শিক্ষা দিবেন, এগুলা চিনাবেন, তারা আপনারেও চিনবে। সন্তানকে এগুলা চিনান না, হারমোনিয়াম চিনান, লুডো চিনান, গ্রামবোর্ড চিনান, তাস চিনান। বিশ্বাস করেন একটা টাইমে সন্তানের হাতেই মা বাবা সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে। বর্তমান সময় খুব ভয়াবহ সময়। বাবার লাশ ফালায় রাখে, জানাজাও ছেলে মেয়েরা পড়াইতে দেয় না। বাবার সম্পদ হিসাব করো আগে। এমন একটা সময় পার করতেছি, ছেলে মেয়েরা দোয়াটাও করতে চায় না, স্বার্থ ছাড়া। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন সন্তানগুলারে যেন আল্লাহ দিনদার বানায়। পাক্কা নিয়ত করে নেন, আজ থেকে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, কোরআনের সাথে দুশমনি করবো না, আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কৃপণতা করবো না। দিলটা যদি ভালো থাকে, ভালো লাগে, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলো আপনি কবুল করে নেন। জীবনে একবার খানায় কাবার কালো গিলাফের সাথে লাগায় দেন, জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবুদু বাকি বুয়াদবর আবেদিন। একজন লোক উঠবেন। এখানে অনেক মানুষ আছেন যারা নিজের হাতে নিজের আব্বারে কবর দিয়েছেন। নাই এমন মানুষ? নিজের হাতে নিজের মায়ের দাফন দিয়েছেন। আজকে আপনার সুখের দিনে মা বাবা নাই, কষ্টের দিনে মা বাবা ছিল, ফ্যানটাই না আপনারে খাওয়াইয়া মানুষ বানাইছে। আজ সুখের দিন, আপনার ফ্রিজে মাছ গোস্তের অভাব নাই, সন্তানরা খাওয়ার পরেও শুকরিয়া আদায় করে না। গত ঈদ চলে গেল, মা বাবা থাকলে খাওয়ানো লাগতো, কাপড় দেওয়া লাগতো, চিকিৎসা করার লাগতো, নাই তো মা বাবা কবরে গেছে। আমি দুই একটা এতিম মায়ের সন্তান চাই, কে পারবেন বুক ফুলায়া আল্লাহর মহব্বতে? প্রথম আমি আল্লাহর ঘরের জন্য আমি 1000 টাকা দান করলাম। 5 জন